আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি, সেটা হচ্ছে আনারস দিয়ে চিকেন রান্না। আর আমার এই চ্যানেলটিতে আজকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 1 পাউন্ডের মতো। এমন করে ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো সুইট কর্নফ্লাওয়ার আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগের মতো ব্ল্যাক পেপার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বিশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এই আনারস চিকেনটা রান্না করতে আমি আনারস ছাড়াও 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি 1 কাপের মতো। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু তেতে আসলে 4 থেকে 5টা রসুনের কোয়া এভাবে কুচি করে দিয়ে দিলাম। এখন এই রসুনটা খুব বেশি পরিমাণে ভেজে নেওয়া লাগবে না, শুধু একটু তেলে গরম করে নেওয়ার পরে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজতে ভাজতে রসুনটাও আরও একটু ভাজা হয়ে যাবে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি, একটির সাথে আরেকটি লেগে গেলেও কোনো সমস্যা নেই। 1 থেকে 2 মিনিট এক সাইড ভেজে নিলে একটু উল্টিয়ে দিয়ে আবার 1 থেকে 2 মিনিট আরেক সাইডটা ভেজে নিতে হবে। এই অবস্থায় আমি আদার রস হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। যখন রসটা দিবেন তখন অবশ্যই চুলার হিটটা লোতে রেখে দিবেন, না হলে কিন্তু চোখে মুখে ছিটে আসবে। খেয়াল রাখবেন প্রতিটা চিকেনের টুকরাগুলোই কিন্তু এপাশ ওপাশ দুপাশেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে মজা লাগবে না। এই অবস্থায় আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামগুলো দিচ্ছি না, কারণ এইভাবে আগেই যদি আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিই তাহলে কিন্তু খুবই সফট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামগুলো দিয়ে আরও 3 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ কাপের মতো আনারসের টুকরা। আনারসের টুকরা এখানে আমি একটু কম ব্যবহার করেছি, কারণ আমি আনারসের জুসটা ব্যবহার করব। আর এই আনারসটা আমি কিন্তু চিনি দিয়ে মাখিয়ে তারপরে ব্যবহার করিনি, কারণ এই আনারসটা অনেকটাই মিষ্টি, যার কারণে আমার চিনিটা অ্যাড করতে হয়নি। এখন 1 টেবিল চামচের সুইট কর্নফ্লাওয়ার সাথে 3 টেবিল চামচের মতো পানি মিশিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমি আবারও ব্ল্যাক পেপার কিছুটা দিয়ে দিচ্ছি। এখন আনারসের জুসটা 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা মিডিয়ামে রেখে 3 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। খুব সহজে রান্না হয়ে গেল টক ঝাল মিষ্টি আনারস চিকেন। আরও মজার রেসিপির জন্য পাশে থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফিজ।